রমজান মাসে যারা কোরআন কারীমের তিলাওয়াত জানেন, বিভিন্ন আমল জানেন, বই পড়তে জানেন, সেটা পড়বেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশের অনেক মা বোন রয়েছেন যারা তেমন তিলাওয়াত জানেন না, সহি শুদ্ধ করে নামাজ পড়তে জানেন না। আমি ওই সকল মা বোনদেরকে বলবো, আমি আপনাদেরকে ছোট্ট সহজ একটি আমলের কথা বলবো। আজ থেকে পাক্কা নিয়ত করেন, এই রমজান মাসে সর্বনিম্ন একবার হলেও কি করব, আমি 70,000 বার কালিমার খতম করব। যদি সম্ভব হয় যে আমি কি করলাম, প্রথমত নিজের জন্য 70,000 বার পড়লাম, তারপরে আবার আমার মা দুনিয়াতে নেই, মা চলে গেছে, মৃত মার জন্য 70,000 বার কালিমা খতম করেন। নিজের বাবা চলে গেছে, নিজের বাবার জন্য 70,000 বার কালিমা খতম করেন। এখন মা বোনদেরকে বলে আমরা তো তেলাওয়াত জানি না, আমরা তো সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি না, আমরা তো বিভিন্ন আমলের জন্য বিভিন্ন সূরা জানি না। ও মা ও বোনেরা, আমি আপনাদেরকে একটি সহজ আমলের কথা বলছি। 70,000 বার কালিমা পড়তে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার খতম 70,000 বার পড়ার চেষ্টা করেন। আজ থেকে এই ভিডিও শোনার পরে প্রত্যেকটা মাকে বলবো, পাক্কি নিয়ত করেন, পুরাপুরি পাক্কি ইরাদা করেন, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ এই রমজান মাসে কমপক্ষে 70,000 বার কালিমা পড়ব। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা যাদের পর্যন্ত আমার ভিডিও যাবে, প্রত্যেকে যেন কমপক্ষে এক খতম এই কালিমা পড়তে পারে, সে তৌফিক দান করুন। যারা ভিডিও লক্ষ্য করেছেন সবাইকে বলবো ভিডিওটি সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অন্য ভাই পর্যন্ত শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।